শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 13 অক্টোবর 26 আশ্বিন সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ খবর হলো, খতনার নামে পুরুষাঙ্গের ভিন্ন স্থানে কেটে দেওয়ায় এক মুসলিম নরসুন্দরের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। ঘটনাটি ঘটেছে শিলচর মেহেরপুরের আতালবস্তি এলাকায়। নরসুন্দরের বিরুদ্ধে গঙ্গুর পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন শিশুটির মা শবনম আক্তার বড়বুইয়া। এফআইআরে বড়বুইয়া অভিযোগ করে বলেন, গত 3 অক্টোবর বারেকনগরের বাসিন্দা নরসুন্দর বাবুল এক বাড়িতে এক শিশুর খতনার কাজ করছিলেন। শবনম আক্তারের বাবা নাতি ফারহান আক্তার লস্করকে ধর্মীয় রীতি অনুযায়ী খতনার কাজ সম্পন্ন করতে নিয়ে যান পাশের বাড়িতে। বাবুল 1200 টাকার বিনিময়ে এই কাজ করেন। অভিযোগকারী জানান, অভিযুক্ত ব্যক্তি শিশুটির পুরুষাঙ্গ ব্যান্ডেজ করে দেন, কিন্তু 8 অক্টোবর শিশুটি শারীরিক অসুবিধা অনুভব করলে ব্যান্ডেজ খুলে দেখা যায় লিঙ্গ না কেটে অন্যত্র কেটে ফেলা হয়েছে। ফলে শিশুটি বর্তমানে নানা শারীরিক সমস্যায় ভুগছে। এরপর বিষয়টি জানাতে অভিযুক্ত ব্যক্তিকে 9 অক্টোবর বাড়িতে ডাকা হলে তিনি উত্তেজিত হয়ে অপ্রীতিকর ভাষায় কথা বলেন এবং হুমকি দেন, যা ইচ্ছা করো কিছুই করতে পারবে না। বড়বুইয়া সঠিক বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হন। আজ আতালবস্তির বাবার বাড়িতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ফারহান আক্তারের মা শবনম আক্তার বড়বুইয়া এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। শবনম আক্তার বড়বুইয়া জানান, পরবর্তীতে সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক শিলচরের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শিশুর এমতাবস্থায় পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়েছেন। প্রয়োজনে পুলিশ সুপারের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন শবনম আক্তার বড়বুইয়া। তবে এ বিষয়ে নরসুন্দর বাবুলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশে পাতারকান্দির দুহালিয়া পাহাড়ে বুলডোজার চলল। শ্রীভূমি জেলায় শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশে আজ সকাল থেকেই পাতারকান্দির দুহালিয়া পাহাড় এলাকায় প্রশাসনের বুলডোজার চলল। সরকারি জমি দখলমুক্ত করতে আজ ভোর থেকে জেলা প্রশাসন, সার্কল প্রশাসন, পুলিশ ও বন বিভাগের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই উচ্ছেদ অভিযান। এলাকা জুড়ে টান উত্তেজনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে দখল করে রাখা জমি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাতারকান্দির দুহালিয়া 3য় খণ্ড ও গিলাইটিকোর 1ম খণ্ডে সরকারি খাস ভূমিতে স্থাপনা ইতিমধ্যেই গুড়িয়ে দেওয়া হয়েছে। দুহালিয়া অঞ্চলে আজকের এই উচ্ছেদ অভিযান ঘিরে পুরো পাতারকান্দিতে চরম চাঞ্চল্য। প্রশাসনের কড়া নজরদারিতে চলেছে পুরো প্রক্রিয়া। কলেজের ছাত্রীরা ইতিমধ্যে নিযুত ময়না প্রকল্পের আওতায় আবেদন জমা করেছেন। আসন্ন দীপাবলির পরে নিযুত ময়না প্রকল্পের হিতাধিকারীদের হাতে অক্টোবর মাসের অর্থ তুলে দেওয়া হবে, অভিনন্দনও জানানো হবে, জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলেন, এরপর থেকে নিযুত ময়নার হিতাধিকারী ছাত্রীরা নিজ ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত অর্থ পাবেন। উচ্চ মাধ্যমিকের ছাত্রীরা পাবেন 1000 টাকা, স্নাতক স্তরের পড়ুয়ারা 1250 টাকা ও স্নাতকোত্তর স্তরের ছাত্রীরা পাবেন 2500 টাকা। 6 জনগোষ্ঠীর উপজাতি মর্যাদার বিষয়টি জটিল করেছে কংগ্রেসই, বললেন মুখ্যমন্ত্রী। তফসিলি উপজাতি মর্যাদার দাবিতে উজান আসামে 6 জনগোষ্ঠীর জোরদার আন্দোলন নিয়ে কিছুটা হলেও চিন্তায় রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই সমস্যার সমাধান নিয়ে মুখ্যমন্ত্রী সুখবর শোনালেও উপজাতি মর্যাদার দাবিতে 6 জনগোষ্ঠীর আন্দোলন থমকে দাঁড়াবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী বলেন, 6 জনগোষ্ঠীর তফসিলি উপজাতি মর্যাদা নিয়ে আগামী 25 নভেম্বর বিধানসভায় ক্যাবিনেট সাব কমিটির তরফে একটি প্রতিবেদন দাখিল করা হবে। সেই প্রতিবেদনেই উল্লেখ থাকবে এই সমস্যার সমাধানের কথা বা সূত্র, তবে সেটা 100% হবে না। এই মন্তব্যেই যা বোঝানোর তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, যারা ইতিমধ্যেই তফসিলি উপজাতির মর্যাদার স্বীকৃতি পেয়েছেন তারা চান না অন্য কোনো জনগোষ্ঠী এই স্বীকৃতি পাক। আবার 6 জনগোষ্ঠীর দাবি তাদের তফসিলি উপজাতি মর্যাদার স্বীকৃতি লাগবে। দুপক্ষের বিপরীত স্থিতির জন্য সমস্যার সমাধান হচ্ছে না। তিনি বলেন, আসাম বিধানসভার অধ্যক্ষ পদে যখন টং বাহাদুর রায় ছিলেন তখন 6 জনগোষ্ঠীর তফসিলি উপজাতির মর্যাদা নিয়ে রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়েছিল। এতে বলা হয়েছিল, পুরনোদের ক্ষতি না করেই যেন 6 জনগোষ্ঠীকে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়া হয়।
যা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তিনি বলেন, পুরো বিষয়টিকে কংগ্রেসই জটিল রূপ দিয়েছে। যেমন চা জনগোষ্ঠীর মধ্যে 112টি সম্প্রদায় রয়েছে, যার মধ্যে 36টি সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল কংগ্রেস, যা নিয়ে চা জনগোষ্ঠীর আন্দোলন চলছে। এদিকে 6 জনগোষ্ঠীর তফসিলি উপজাতি মর্যাদার দাবির বিরোধিতায় রীতিমতো সরব ট্রাইবেল সংঘ। মুখ্যমন্ত্রী বলেন, উপজাতি মর্যাদার বিষয়ে মরান মটক এবং পুরনো গোয়ালপাড়া জেলার কুচ রাজবংশীদের ক্ষেত্রে সহনশীল ট্রাইবেল সংঘ। চুতিয়া জনগোষ্ঠীর ক্ষেত্রেও 50% রাজি রয়েছে তারা, কিন্তু আহোম এবং চা জনগোষ্ঠীর ব্যাপারে রীতিমতো বেঁকে রয়েছে ট্রাইবেল সংঘ। তাদের কথায়, বর্তমানে যেসব জনগোষ্ঠী তফসিলি উপজাতি মর্যাদার স্বীকৃতি পেয়েছে, সেই একই মর্যাদা দেওয়া উচিত নয় আহোমদের। অন্য পদ্ধতিতে আহোমদের স্বীকৃতি দেওয়া উচিত। সব মিলিয়ে পুরো বিষয়টি খুবই জটিল। কংগ্রেস আমলে পুরো বিষয়টিকে জটিল রূপ দেওয়া হয়েছে। তবে এই সমস্যার সমাধানে গত 3 বছরে প্রচুর আলোচনা হয়েছে। 6 জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের সঙ্গেও চলছে আলোচনা। পুরো বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করছে সরকার। আগামী 25 নভেম্বর বিধানসভায় 6 জনগোষ্ঠীর তফসিলি উপজাতির মর্যাদা নিয়ে একটি প্রতিবেদন দাখিল করা হবে। সেই প্রতিবেদনই এই সমস্যার সমাধানের সূত্রের উল্লেখ থাকবে। তাই 25 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।